সবাইকে স্বাগতম আমাদের আরো একটি টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম সেক্টর ওয়াইজ ইনস্ট্রুমেন্ট গুলোর ইপিএস এবং সেই ইপিএস দ্বারা কোন একটা পার্টিকুলার সেক্টরের সেক্টরাল গ্রোথ অথবা সেক্টর গুলো পারফর্ম করছে কি করছে না সেটার একটা তুলনামূলক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে ওভারঅল সবগুলো সেক্টরের মধ্যে কিছু কিছু সেক্টর খুব ভালো করেছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিগতভাবে তাদের একটা গ্রোথ আসছে বা তারা তাদের যে গ্রোথ সেটা ধরে রেখেছে এবং পটেনশিয়াল সেক্টরও হতে পারে। আমরা এটাও বলার চেষ্টা করেছিলাম যখন পার্টিকুলারলি কোনো একটা সেক্টর ভালো করে এবং সেই সেক্টরের সঙ্গে রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে বা কোম্পানিগুলো থাকে সেগুলোর ইপিএস গ্রোথ যদি খুব ভালো আসে, তাহলে এইটা আমাদেরকে ইন্ডিকেট করে যে আপকামিং বেশ কয়েকটা কোয়ার্টার ওই সেক্টর এবং ওই সেক্টরের সেই রিলেটেড ইনস্ট্রুমেন্ট গুলো আরো ভালো করতে পারে এবং পটেনশিয়াল স্টক হয়ে যেতে পারে। তো সেই সম্ভাবনা থেকে দেখা যায় যে ওভারঅল যে মার্কেট পার্টিসিপেন্ট, রিটেল ইনভেস্টর, মার্কেটের আরো যারা আছেন, মানে টোটাল মার্কেটের মধ্যে যারা ইনভলভ হন এই যে শেয়ার কেনা এবং বেচায়, দেখা যায় যে অনেকেরই তখন ইন্টারেস্ট ক্রিয়েট হয় ওই সমস্ত স্টক গুলোতে। তো এই জিনিসটার একটা আহ, ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখিয়ে যাব প্রত্যেকটা গ্রোথ পাওয়ার যে সেক্টর বা পটেনশিয়াল যে সেক্টর গুলো, ওই সেক্টরের অল্প কিছু স্টকের টেকনিক্যাল পজিশন। এটা আবারও বলে রাখছি, এটা শুধুমাত্র অনলি টেকনিক্যাল পজিশন, কোনো বাই বা সেলের নির্দেশনা নয়। এই টেকনিক্যাল পজিশন গুলো শেয়ার করার আহ, পিছনে কারণ হচ্ছে যাতে করে আপনারা লাইক এইটা একটা ওয়ে অফ ফরম্যাট অ্যানালাইসিস করার। তো আপনারা হচ্ছে অ্যানালাইসিস গুলো আমাদের এই পাবলিকলি পাবলিশড ভিডিওগুলোর মাধ্যমে শিখে নিতে পারেন এবং আমরা বিভিন্ন রকমের কোর্সও অফার করছি। সেই কোর্সগুলো করলে অ্যাকচুয়ালি আপনি আরো আরো ভালো করে এবং খুব অল্প সময়ের মধ্যে অ্যানালাইসিস বিষয়টা রপ্ত করতে পারবেন। তো সেটা হচ্ছে আরেকটা পার্ট। আর যদি আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে থাকেন, তাহলে হচ্ছে এনালাইসিস গুলো আপনারা ডে বাই ডে অল্প অল্প করে দেখে শিখে নিতে পারবেন। আজকে আমাদের প্রথম ভিডিও যেটা কিনা আমরা সেক্টরের পটেনশিয়াল সেক্টরের উপরে করতে যাচ্ছি, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেটার সঙ্গে সেই সেক্টরের যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকবে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো টেকনিক্যাল পজিশন গুলো আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে ইনস্ট্রুমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্ট 9 মান্থস ইপিএস এ 173% গ্রোথ, বাট থার্ড কোয়ার্টার ইপিএস এ 24% একটা নেগেটিভ গ্রোথ দেখতে পাচ্ছি। তো হাউএভার যদিও নেগেটিভ গ্রোথ আছে পার্টিকুলারলি একটা কোয়ার্টারে, বাট ওভারঅল সে 9 মাসের পারফরম্যান্সে সে কিন্তু খুব ভালো করেছে। এবং আপনারা দেখবেন যে এটা যদি অ্যানুয়ালাইজ করা হয় ইপিএস, তাহলে ফুল ইয়ারের অ্যানুয়ালাইজড ইপিএস 11 টাকা 80 পয়সা, অর্থাৎ এটা এখন আমরা ক্যালকুলেশন করে অ্যানুয়ালাইজ করে রেখেছি। তো ফুল কোয়ার্টার যদি হয় অর্থাৎ জুন ক্লোজিং এর যদি ইপিএস টা আসে, তখন হয়তোবা এই 11 টাকা 80 পয়সার আশেপাশে আসার একটা চান্স আছে। এটা না আসার সম্ভাবনা আছে। আগেই বলে নিচ্ছি যে এটা কোনটা একদম 100% মানে অ্যাকুরেটলি এরকমই হবে তাই না। এটা জাস্ট খালি আমাদের ক্যালকুলেশন বেসড একটা অ্যানুয়ালাইজড ইপিএস। এভাবেই অনেকে করে থাকেন। তো যাই হোক, আমরা এবার ক্রাউন সিমেন্টের টেকনিক্যাল পজিশনটা একটু দেখে আসবো। আমরা ক্রাউন সিমেন্টের চার্টটা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্রাউন সিমেন্ট সে লম্বা একটা কারেকশন গিয়েছে। আসলে ওভারঅল মার্কেটেই একটা মন্দা অবস্থা বা একটা খারাপ অবস্থা বা একটা কারেকশন অবস্থা গিয়েছে। সেটা আসলে আমাদের কি বলবো যে আহ, অপরিপক্কতার কারণেই আসলে গিয়েছে। বিকজ
মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবে। এইটাই স্টক মার্কেটের ধরন। এটাই স্টক মার্কেট। এই জন্যই স্টক মার্কেট খুব বেশি ভলাটাইল। এই জন্যই স্টক মার্কেট খুব বেশি রিস্কি। তো আপস অ্যান্ড ডাউন কিন্তু এই মার্কেটে থাকবেই। আমরা যদি আমাদের নলেজকে এখানে যদি প্রপারলি এপ্লাই করতে পারি, তাহলে এই আপস অ্যান্ড ডাউন এটা আমাদের জন্য যেমন স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে, ঠিক একই সঙ্গে এই আপ অ্যান্ড ডাউন থাকে বলেই এইখানে কিছু বিজনেস ক্রিয়েট হয়। এখানে কিছু বিজনেস ধরার মতো অবস্থা তৈরি হয়। আদারওয়াইজ এই আপস অ্যান্ড ডাউন যদি না থাকতো তাহলে একটা পক্ষ আহ, হয়তোবা সবসময় মনে করতো যে শেয়ার দাম বেড়েই যাবে বেড়েই যাবে। আহ তাদের হাতে থাকা শেয়ারগুলো সবসময় তারা হোল্ড করে হয়তো ভার্চুয়ালি প্রফিট দেখতো। আরেকটা পক্ষ মনে করতো যেহেতু ওভার প্রাইসড, আমি বলতেছি না যে পার্টিকুলারলি কোনো কিছু ওভার প্রাইস, বাট তারা হয়তোবা ধরে নিত এটা ওভার প্রাইস, তো আমরা এখানে এই মার্কেটে আপাতত অ্যাক্টিভ হব না, থাকবো না, বাই সেল করবো না, পজিশন নিব না। তাহলে মার্কেটের যে মূল রিদম, হ্যাঁ, যে বাই সেলের মাধ্যমে যে মূল রিদমটা মার্কেটটা ধরে রাখে, অ্যাট্রাকশনটা ধরে রাখে, নতুন করে অপরচুনিটি ক্রিয়েট করে, সেই জিনিসটা থাকতো না। সো মার্কেটের এই যে আপস অ্যান্ড ডাউন এগুলো নরমাল ব্যাপার, এগুলো মেনেই নিতে হবে এবং এটার সঙ্গে মানিয়ে নিয়ে আপনি আপনার নলেজকে এখানে এপ্লাই করে আপনি আপনার বিজনেসটাকে কন্টিনিউ করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউন সিমেন্ট, আহ, যদি এখান থেকে ধরি অর্থাৎ 18ই মার্চ থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আমরা যদি আজকে গতকালকের পর্যন্ত ডাটা দেখি, 6 মে পর্যন্ত, 18 মার্চ থেকে 6 মে, তার মানে অলমোস্ট 1 মাস হওয়ার অল্প কিছুদিন বাকি আছে, 10 থেকে 12 দিন। তার মানে আহ, দেখতে পাচ্ছি যে এখানে ভালো একটা কনসলিডেশন হয়েছে। আমি এখানে যদি জিনিসটাকে মার্ক করে দিই একটা জোন দিয়ে, মোটামুটি মার্ক আউট করে দিলাম যে শেয়ারটা 63 টাকা থেকে 67 টাকার মধ্যে ভালো কনসলিডেশন হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে আসছে এবং এই যে মুভিং অ্যাভারেজ যে ক্রস ওভার গুলো হয়, এই যে নোট ব্ল্যাক পয়েন্ট গুলো যদি দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নিত, এটা হচ্ছে ক্রস ওভার যখন হয়েছে। তো এই যে এখন সিচুয়েশন, এটা কিন্তু আরো 10-12 দিন কন্টিনিউ করলে, যদি মার্কেট পজিটিভ থাকে বা ইনস্ট্রুমেন্ট যদি পজিটিভ থাকে, তাহলে এটা একটা ক্রস ওভার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যখন একটা স্টক মানে আহ, এখন যে কথাগুলো বলবো সেগুলো হইতেছে যে আমাদের যে টেকনিক্যাল ইনসাইট, মানে একটা চার্ট আপনাকে কি বলে, একটা চার্ট আপনার সামনে আছে, চার্টটা আপনাকে কি বলতেছে, সেইটা যদি আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন, তাহলে দেখেন এখানে হচ্ছে একটা কনসলিডেশন চলতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই স্টকটার প্রাইস এই 63 টাকার নিচে নামছে না। আমরা এটা প্রথমে বুঝলাম। আচ্ছা, এটা হলো একটা বিষয়। সেকেন্ড হলো এই যে 63 টাকার নিচে নামছে না, তার মানে 63 টাকার নিচে কারো না মানে 63 টাকা পর্যন্ত বা 63 টাকার মধ্যে বাই করার কারো না কারো কোনো ইন্টেনশন আছে, খুব প্রবল ইন্টেনশন আছে। যার কারণে শেয়ারের প্রাইস যখনই 63 টাকা কাছাকাছি চলে আসে, তখন তার বাইং ইন্টারেস্টটা এখানে থাকে বা বাইং প্রেশারটা থাকে। যার কারণে কি হয় না, শেয়ারের প্রাইসটা আরো বেশি ফল করতে পারে না। যেহেতু এই জায়গাতে ভালো একটা কারেকশন হয়ে আসছে, সো এখানে নতুন করে সাপ্লাইও ক্রিয়েট হয় না। যার দরুন এই 63 টাকা প্লাস 63 থেকে 64 টাকার জোনটা কি হয়ে গিয়েছে, একটা ভালো সাপোর্ট জোন হয়ে গিয়েছে। সো এইখানে যে জিনিসগুলো আপনারা দেখলেন, যে একটা স্টকের টেকনিক্যাল পজিশন, সেটার বিহাইন্ডে বাইং ইন্টারেস্ট, সেটার বিহাইন্ডে মার্কেট সাইকোলজি অথবা পার্টিসিপেন্ট সাইকোলজি আপনারা দেখলেন, এবং সেই সাথে সাথে এখানে দেখতে পেলেন যে একটা মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি চলে আসছে এবং একটা ক্রস ওভার হওয়ার একটা উপক্রম হচ্ছে। তো যখনই উপক্রম হয় ক্রসওভারে, যেমন আপনারা দেখছেন যে এই যে ক্রসওভার হয়েছে, তারপরে যে এই যে ক্রসওভারটা হয়েছে উপরে, মানে নিচ থেকে যে উপরের দিকে যাওয়ার সময়, এই ক্রসওভার গুলোতে কিন্তু প্রাইসের গ্যাপ হয়েছে। অর্থাৎ এখানে যদি দেখেন 75 টাকা ছিল, এখানে 79 টাকা। আমরা যদি এইটা ধরি, এই ক্রসওভারে ছিল 76 টাকা, আমরা এই পর্যন্ত যদি ধরি তাহলে মোটামুটি 82 টাকা, বা আমরা যদি এই পর্যন্ত যাই তাহলে 83-84 টাকা। তার মানে 10% মতো একটা গ্যাপ কিন্তু সবসময় হিস্ট্রিক্যালি আমরা দেখতে পাচ্ছি। সো সেই হিসেবে ইপিএস ভালো,
বাইং ইন্টারেস্ট দেখা যাচ্ছে, সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, মুভিং এভারেজ গুলো কাছাকাছি চলে আসছে। সো একটা ভালো ডিপ হয়েছে, অর্থাৎ 84 টাকা থেকে শেয়ারটা এখন পড়ে 66 টাকায় নেমে আসছে। তার মানে অলমোস্ট আপনি বলতে পারেন যে 17-18 টাকার মতো কারেকশন হয়েছে। তার মানে মোর দ্যান 20%, বা আমরা ধরেই নিলাম যে 20% এর মতো কারেকশন হয়ে আছে। তাহলে যে বিষয়টা এখানে থাকে যে এইটা আপনার জন্য একটা মানে আ আ আপনার জন্য একটা কি মানে আ আ ইয়ে হতে পারে, মানে আপনার জন্য একটা পটেনশিয়াল ইনফরমেশন হতে পারে। যে ইনফরমেশনটা আপনি কাজে লাগিয়ে আপনি আপনার মতো করে এনালাইসিস করে আরো বেশি ইনসাইটফুল ইনফরমেশন বের করে আপনার একটা আ কি বলবো যে ইনভেস্টিং যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে আপনি কাজে লাগাতে পারেন। আমরা এবারে যাব প্রিমিয়ার সিমেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ১০২৮% এর মতো গ্রোথ হয়েছে। অর্থাৎ ৯ মাসের ইপিএস এ এটার গ্রোথ হচ্ছে ৪৬ পয়সা থেকে ৳৫.১৯, অর্থাৎ ১০০০% এর উপরে এটার গ্রোথ হয়েছে। এইটার থার্ড কোয়ার্টার ইপিএস টাও আ কিছুটা আ খারাপ, মানে কম এসেছে। যেটা কিনা ৳২.৯২ ছিল, এটা ৳২.৫৮। আ এটা ওভারঅল যেকোনো একটা পার্টিকুলার কোয়ার্টারে আসলে একটু আপস ডাউন হইতেই পারে। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে ওভারঅল ভালো কিনা। ওভারঅল পজিশনটা কি গ্রোথ নিয়ে আসছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ৳১০ র উপরে ইপিএস, ৳১০.৩৮ এনুয়ালাইজ যদি করি। তাহলে দেখা যাচ্ছে যে এইটাও একটা পটেনশিয়াল স্টক। আমরা প্রিমিয়ার সিমেন্টের টেকনিক্যাল পজিশনে যাব। আপনারা প্রিমিয়ার সিমেন্টের যে টেকনিক্যাল পজিশনটা এখন দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম ইন করে নিচ্ছি। আচ্ছা। আমরা যদি লাইক গত বছরের অক্টোবর, নভেম্বর থেকে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা স্টকটা ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। ঠিক আছে? আমি মোটামুটি এভাবেই ধরলাম যে স্টকটা মোটামুটি একটা ক্লিয়ার আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। তার মানে আপনারা আ দেখতেই পাচ্ছেন যে স্টকের ১ম ফাইন্ডিংস যেটা থাকে, আমরা আমাদের বিভিন্ন কোর্সে এটা শিখিয়ে থাকি যে স্টকটা প্রাইমারি ভাবে যখন কেউ এইটা এনালাইসিস করে, সিলেকশন করতে চায় এরকম ইনটেনশন, তখন তাকে প্রাইমারিলি খুঁজে বের করতে হয় স্টকটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড আছে ওভারঅল। আপনি একটা পার্টিকুলার টাইম ফ্রেম ধরবেন। সেই টাইম ফ্রেমের মধ্যে এটা যদি আপ ট্রেন্ড হয় তাহলে পজিটিভ সাইন। যদি আপ ট্রেন্ড না হয়, দুঃখিত, যদি আপ ট্রেন্ড না হয় তাহলে সেইটাকে আপ ট্রেন্ডে কনভার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তো আপনারা দেখছেন যে প্রিমিয়ার সিমেন্ট সেটা আপট্রেন্ড ক্রিয়েট করেছে এবং গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এইটার একটা আপট্রেন্ড কনসলিডেশন চলতেছে। এখনো কিন্তু শেয়ারের মুভমেন্ট যেটা বলে, হ্যাঁ? মোমেন্টাম যেটা বলে সেটা কিন্তু এখনো পায় নাই। বাট এটা অল্প অল্প করে কনসলিডেশন হয়ে এটাকেও আসলে বলা হয় কনসলিডেশন বলা হয় না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকিউমুলেশন ফেজ। হ্যাঁ? টে টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভাষায় একটা স্টক যখন জার্নি করে, একটা স্টকের জার্নির বেশ কয়েকটা পার্ট থাকে। তার অন্যতম প্রধান পার্ট এবং ১ম পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাকিউমুলেশন। তারপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 2nd পার্ট, অর্থাৎ মোমেন্টাম গেইন করে। 3rd যে ইয়াটা থাকে, আ আ স্টেপটা থাকে বা পজিশনটা থাকে বা ফেজটা থাকে সেটা হচ্ছে মোমেন্টাম গেইন করার পরে প্রাইসিং হয়। 4th যেটা থাকে যে প্রাইসিং হওয়ার পরে সে মোমেন্টামটা লুজ করে অ্যান্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়। সো এই অ্যা বিভিন্ন যে ফেজ স্টক গুলোর মুভমেন্টের, সেই ফেজ গুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, জানবেন। আমাদের কোর্স গুলোতেও সেই জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দেয়া আছে। আপনারা যারা এনরোল করবেন তারা দেখতে পাবেন। আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার সিমেন্টে এখন ৳৬০ চলছে। ক্লিয়ার একটা আপ ট্রেন্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুভিং এভারেজ এর ক্রসওভার, হ্যাঁ? এখানে আপওয়ার্ড এ মুভিং এভারেজ এর ক্রসওভার, সেগুলোতে কিন্তু দেখেন এখানে প্রায় ৫২-৫৩ যদি ধরি, ৳৫৩ থেকে জানুয়ারি মাসের 15 জানুয়ারি সেখান থেকে এটা
অল্প, অল্প করে আ ৳৬১ পর্যন্ত গিয়েছে এবং সেটা ফেব্রুয়ারি ৭ তার মানে ১ মাস। একটা শেয়ার ১ মাস সময় নিয়ে ৳৫৩ থেকে ৳৬১ ৳৬২ পর্যন্ত উঠেছে। তার মানে অলমোস্ট ৳১০ অলমোস্ট ৳১০ তো যেইখানে বাজারে বিজনেস করাটা খুব টাফ, সেইখানে কিন্তু আপনি ঠান্ডা মাথায় খুব ধীরস্থিরভাবে টেকনিক্যাল দেখে এবং অবজার্ভ করতে একটা ভালো আ ইনসাইট পাচ্ছেন। চার্টই আপনাকে বলে দিচ্ছে যে কি হতে যাচ্ছে এবং অবশ্যই এখানে রিস্ক ফ্যাক্টর আছে। এখানে এটা হয়েছে, নাও হতে পারত। এটা ফলস হতে পারত বা উল্টোটাও হতে পারত। চার্ট ভালো দেখাচ্ছে, ফলস সিগন্যাল জেনারেট করে সেটা আবার আ ড্রপ ডাউন ও হতে পারত। তো সেইটার জন্য আসলে আপনি ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়েই হচ্ছে এই জিনিসগুলাকে করতে হবে। কারণ স্টক মার্কেট মানেই এখানে আনএক্সপেক্টেড অনেক কিছুই হবে। এটাই স্বাভাবিক ব্যাপার এখানকার। তো প্রিমিয়ার সিমেন্টের টেকনিক্যাল পজিশন আপনারা দেখলেন এবং দেখলেন যে এটা যদি এখান থেকে মুভমেন্ট এ যায়, প্রিভিয়াসলি এইটা একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করেছিল। এটার এক্সটেনশন এইখানে সেটাও করেছে। তার মানে নেক্সট রেজিস্ট্যান্স জোন আমি বলতে পারি যে ৳৭০ র আশেপাশে এখানে করতে পারে। অর্থাৎ যেহেতু এই জায়গাটাতে আম সরি আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে যেমন একটা ৳৭০ একটা রেজিস্ট্যান্স জোন ছিল। আমি যদি এইটাকে রেজিস্ট্যান্স হিসেবে আমি মার্ক করে দেই জায়গাটা, দেখতেই পাচ্ছেন আমার এখানে ৳৭০ শো করছে। তাহলে এই পয়েন্টটা হইতেছে আপনার একটা রেজিস্ট্যান্স জোন এবং এটার জন্যে স্টকটাকে হয়তোবা আরেকটু অল্প, অল্প করে ওই যে যেটা বললাম যে ১ মাসে প্রাইসিংটা হয়েছে। সো এটা এখান থেকে ৳৭০ যেতে যদি যায় সেক্ষেত্রে হয়তোবা আরো ১ মাস, ১.৫ মাস, ২ মাস এরকম লেগে যেতে পারে। বাট আল্টিমেটলি এটা যেহেতু আপট্রেন্ড ক্রিয়েট করেছে, মোমেন্টাম এখনো পায় নাই। এখনো অ্যাকুমুলেশন ফেজ এ আছে। সো এটা একটু সময় নিতে পারে। বাট আল্টিমেটলি যেহেতু ইপিএস ভালো আছে, ডিক্লারেশন সামনে আছে, আ শেয়ারটা মানে গুড একটা পজিশন ক্রিয়েট করেছে টেকনিক্যালি। সো আপনারা আপনাদের মতো করে এনালাইসিস গুলো দেখে নিবেন। এবারে আমরা চলে যাচ্ছি আ মেঘনা সিমেন্টে। মেঘনা সিমেন্টের আ আ আমরা দেখতে পাচ্ছি যে ৯ মাসের ইপিএস এর গ্রোথটা খুব একটা বেশি নেই, বাট 3rd কোয়ার্টার ইপিএস এর গ্রোথ আসছে। তার মানে হচ্ছে যে ওভারঅল সেক্টরাল যে ইপিএস গ্রোথ সেটার সঙ্গে এটা আছে। যাই হোক, যেহেতু এখানে ইন্সট্রুমেন্ট কম আমরা একটু দেখিয়ে দিচ্ছি। মেঘনা সিমেন্ট আমরা যাবো। আপনারা মেঘনা সিমেন্টের চার্টটা দেখতে পাচ্ছেন এবং আ আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা সিমেন্টও কিন্তু প্রিমিয়ার সিমেন্টের মতো আমরা যদি একটা আমি একটু নয়েজ গুলো কমিয়ে নিয়ে আসছি অর্থাৎ টাইম ফ্রেমটা বাড়িয়ে দিচ্ছি। ওকে। আমরা দেখতে পাচ্ছি হাইলাইটারটা নেই। আমি হ্যাঁ, ঠিক আছে। সো মেগনা সিমেন্ট আপনারা দেখতে পেলেন। এখানে কিন্তু দেখেন একটা সুন্দর একটা টেকনিক্যাল ফরমেশন কিন্তু হয়ে আছে। কি ফরমেশন? দেখেন এখানে আমি বলছি যে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন কিন্তু হয়ে আছে। ঠিক আছে? তো এইখানে কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন হয়ে আছে। এবং এই ডাব্লিউ প্যাটার্ন কিন্তু কমপ্লিট হয়ে আছে, হ্যাঁ? সো ডাব্লিউ প্যাটার্ন ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গাটাতে কনসলিডেশন হচ্ছে। এই জায়গাটাতে মোমেন্টাম গেইন করার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা সঞ্চয় করছে। তার মানে যখনই এটার একটা ব্রেকআউট হবে, এখানে একটা সাপোর্ট পেয়ে যাবে, ভালো হবে, তাহলে কি হবে? শেয়ারটা এখান থেকে একটা বুল মুভ দিতে পারে। এটা গেল একটা ব্যাপার। আমরা আরো একটা জিনিস দেখব যে ডাব্লিউ প্যাটার্ন হলো এবং সেটা কমপ্লিটও করেছে। এরপরে আমরা আরেকটু দেখি যে লাস্ট যদি আমরা দেখি যে এখান থেকে অক্টোবর
অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত শেয়ারটা আপওয়ার্ড। তার মানে আমরা যদি ট্রেন্ড লাইন দেখি, আমরা ধরে নিলাম আ আসলে খুব অ্যাকুরেটলি আঁকা যাচ্ছে না। তারপর আমরা মোটামুটি ভাবে এইটাকে ধরে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন যে স্টকটার একটা আপওয়ার্ড ট্রেন্ড তৈরি করেছে, যেটা এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। যদি এটা পুরোপুরি হয় আমি আরেকটু ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন মোটামুটি হয়েছে। আমি এখন কন্টিনিউ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা কিন্তু একটা আপওয়ার্ড চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং বর্তমানে ৳৮০ প্লাস মাইনাসে এটার কনসলিডেশন ফেজ চলতেছে। বিকজ এই যে সময়টা, অর্থাৎ আমরা যদি এই সময়টার কথা চিন্তা করি, এই সময়টা হচ্ছে জানুয়ারির একদম শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একটা প্রাইস রেঞ্জে এইটা কিন্তু কনসলিডেশন হচ্ছে। সো শেয়ারটা একটা জাম্প করলো, কনসলিডেশন হলো। হ্যাঁ? আবার জাম্প করলো, জাম্প করার পরে আবারও কনসলিডেশন। সো এইরকম এরকম একটা প্যাটার্ন কিন্তু এটার মধ্যে হয়তোবা ক্রিয়েট হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্টরাল গ্রোথ, ইপিএস গ্রোথ সবকিছুই মোটামুটি আছে। স্টকটাও আপওয়ার্ড ট্রেন্ড এ ক্রিয়েট করেছে এবং এইটার কিছু প্যাটার্ন ক্রিয়েট করেছে যেগুলো কিনা একটা ফোরকাস্টিং টাইপের বা একটা আ ভবিষ্যৎবাণী টাইপের বা আ আপনাকে একটা জানান দিচ্ছে বা অনুমান করতে পারছেন যে স্টকটা হয়তোবা এরকম কিছু একটা হতে পারে। তো আপনারা এই যে এনালাইসিস গুলো যেভাবে দেখালাম, সেগুলো সেরকম ভাবে তো করা যায়। সেই সঙ্গে আপনারাও হয়তোবা অনেকে অনেক আরো ভালো জেনে থাকবেন। সো আপনারা আপনাদের মতো করে এনালাইসিস গুলো করে নিতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি কনফিডেন্স সিমেন্টে। আ ৳৮ ইপিএস ৯ মাসে, যেটা কিনা আগে ছিল ৳৫.৬৮। অ্যানুয়ালাইজড করলে হয় ৳১৬। আ একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এরকম নরমালি ইপিএস থাকে। তো যদিও আমাদের এটা লোকাল কোম্পানি, মাল্টিন্যাশনাল নয়। আ যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে 3rd কোয়ার্টার ইপিএস এও এটা ৮০% গ্রোথ এবং ৯ মাসে ৪২% গ্রোথ আছে। তো আমরা দেখে আসি কনফিডেন্স সিমেন্ট। আপনারা কনফিডেন্স সিমেন্টের চার্টটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আ মানে এইখানে একটা কথা আসলে চলে আসে, যদিও এটা কোনো টেকনিক্যাল টার্ম না। আ মানে ব্যাপারটা এরকম দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্টকের প্রাইস আমরা ২০২১ সালের সেপ্টেম্বরের কথা যদি চিন্তা করি, ৳১৬০-৬৫ ছিল স্টকের প্রাইস। মানে ৳১৬০ র উপরে ছিল। সেইখান থেকে কন্টিনিউয়াসলি ফল করতে আজকে শেয়ারটার প্রাইস কত? ৳৭৫। এবং এটা যদি আমরা কম্পেয়ার করি, কত বছরের লো? আ একটু ধৈর্য নিয়ে দেখবেন। আমি ইন ডিটেইলস একটু দেখানোর চেষ্টা করছি। সো এটা হচ্ছে ২০১৬ সালের লো। ২০১৬ সাল, ২০১৫ সালে এরকম লো ক্রিয়েট হয়েছিল। আমরা ধরে নিলাম ২০১৬ সালে এরকম লো ছিল। তার মানে এটা বলতে পারেন রক বটম। এই স্টকের প্রাইস এইখানে থাকার পরে এর নিচে আর নামে নাই। ২০১৫-১৬ সালে তো আসলে খুব একটা মানে কি বলবো যে ২০১০ সালে যে মার্কেটের বড় একটা কারেকশন হয়, সেটার পরে মার্কেটকে ঘুরে দাঁড়াতে অনেক লম্বা একটা সময় লেগেছে। এবং অ্যা দীর্ঘদিনের একটা কারেকশনের পর ২০১৬ সালের দিকে এসে এই স্টকটা কি করে? হিউজ পরিমাণে একটা মোমেন্টাম গেইন করে এবং দেখেন ১৬ সালের পর ১৭, ১৮, ১৯ সাল পর্যন্ত এইটার টাইম ফ্রেম যদি আমরা নেই, তাহলে ১৬ সাল থেকে ১৯ সাল পর্যন্ত এটার লম্বা একটা গ্রোথ হয়। অর্থাৎ ৩ বছরের একটা গ্রোথ ফেজ আমরা দেখতে পাই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই প্রাইস লেভেলে আবার চলে আসছে। ইপিএস এর গ্রোথ আছে। আ পটেনশিয়াল সেক্টর, সামনের দিনগুলোতে এই সিমেন্টের ব্যবহার এগুলো ডে বাই ডে বাড়ছে, কমছে না। মানে ইপিএস বাড়া মানে কি ওদের সেলস বাড়ছে। তার মানে কি ওভারঅল আমাদের ইউজ যে সিমেন্টের, হ্যাঁ? পার হেড যে ইউজ সেটাও বেড়েছে। তো এগুলো আসলে ফান্ডামেন্টাল এনালাইসিস এর ব্যাপার। তো যাই হোক, আ আপনারা দেখতে পাচ্ছেন যে মানে রক বটম হয়ে আছে, ইপিএস এর গ্রোথ আছে, সবকিছু ভালো আছে। সো এইটা কিন্তু তখন কি আপনার জন্য একটা টেকনিক্যাল
টেকনিক্যালি এটা একটা খুব মানে হিউজ অ্যাডভান্টেজ যে আপনি যখন মানে আমাদের রিটেল ইনভেস্টর আসলে কি করে? মার্কেটে যায় আ ও XYZ ভাই এটা বলছে, ABC ভাই ওইটা বলছে। মার্কেটে এরকম যে রিউমার আছে এইটা করতে পারি, ওইটা করতে পারেন। মানে এই ধরনের বিভিন্ন রকমের আ আ কি বলবো যে নিউজ বা আ রিউমার অথবা গুজব এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তাদের মূল্যবান যে টাকাটা, কষ্টার্জিত যে টাকাটা সেটা এই স্টক মার্কেটে ইনভেস্ট করেন। এবং যখনই মার্কেটের কোন একটা আ আ নরমাল ধরন অনুযায়ী কারেকশন হয়, প্রফিট টেকিং হয়, তখন তারা ঘাবড়ে যান, প্যানিক করেন এবং মার্কেটে একটা অ্যাবনরমাল বিহেভ করা শুরু করেন। মার্কেট তো মানে সবাই এখানে আসছে কি করার জন্য? প্রফিট মেক করার জন্যে। সো সবাই যদি প্রফিট মেক করার জন্য আসে, সবাই চেষ্টা করবে সবার মানে অবশ্যই কারো না কারো আগে সেল করে দিয়ে প্রফিট নিতে। অবশ্যই চাইবে কারো না কারো আগে শেয়ারটা কম প্রাইসে কিনে পজিশন নিয়ে হোল্ড করতে। যখন অন্যেরা বেশি দামে কেনার জন্য গ্রিডি হবে তখন সে সেল করে দিয়ে প্রফিটটা বুক করবে। সো এইটা একটা নরমাল ট্রেন্ড মার্কেটের। আপনারা যদি এই ব্যাপারটাকে রপ্ত করতে না পারেন, তাহলে ধরে নিবেন আপনারা আসলে আ আসলে খুব আ মানে খুব একটা বেশি সুবিধা এই মার্কেটে করতে পারবে না। বিকজ সবাই তো সেম জিনিসটা করতে চাচ্ছে। মানে সবারই টার্গেটটা সেম। কিন্তু এই সেম গোলটা অ্যাচিভ করতে যেয়ে অনেকেই অনেক স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করছে, ডিসিশন গুলো নিচ্ছে, এক্সিকিউট করছে। অনেকেই সেটা করতে পারছে না। যারা করতে পারছে তারা মানি মেক করতে পারছে। আর যারা পারছে না তারা পিছিয়ে পড়তেছে। সো আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখবেন এবং সেইভাবে বুঝার চেষ্টা করবেন। আমরা এরপরে অন্য আরেকটা স্টকের দিকে চলে যাব। আমরা কনফিডেন্স সিমেন্ট দেখেছি। আমরা এবারে দেখব হচ্ছে লাফার্জ এবং হাইডেলবার্গ সিমেন্ট। অ্যারামিড সিমেন্ট যেহেতু ফান্ডামেন্টালি খুব একটা বেশি ভালো না, আমরা অ্যারামিড সিমেন্টে যাব না। তো আমরা আ লাফার্জে যাই। লাফার্জ হোলসিম বাংলাদেশ। সো আমরা কনফিডেন্স সিমেন্টের কথা বলছিলাম। আপনারা সেটার টেকনিক্যাল পজিশন গুলা দেখেছেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে লাফার্জ এর চার্ট। ওভারঅল চার্ট যদি আমরা বলি যে লাফার্জ কিন্তু আ গত ১-১.৫ বছর ধরে আমি যদি এই জায়গাটাতে অর্থাৎ গত ১.৫ বছর ধরে লাফার্জ স্টকটা আ ৳৬২ বা ৳৬৩ থেকে আমি ধরে নিলাম ৳৬২ যেহেতু বটম হয়েছে এবং এইখানে প্রিভিয়াসলি বটম এখানেও ছিল। সো ৳৬২ থেকে ৳৭৫, ৳৭৬ পর্যন্ত আ এইটার আপস অ্যান্ড ডাউন গুলো হয়। আমি যদি আরেকটু ছোট করে নিয়ে আসি, ওইটা আসলে ওই লেভেলে উঠে পড়ে যায়। হ্যাঁ। তো এটা দেখা যাচ্ছে যে ৳৭২ অর্থাৎ ৬২ থেকে ৳৭২ এই ৳১০ এভারেজে মানে জোনে গ্যাপে এই স্টকটার কি হয়? মানে একটা কনসলিডেশন ফেজ চলতেছে। দীর্ঘদিন ১.৫ বছর ধরে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় বা আগ্নেয়গিরি যখন বিস্ফোরিত হয়ে তার ভিতরে যে থাকা লাভা সেগুলো বের হয়ে আসে। মানে কাইন্ড অফ যখন যত বেশি লম্বা সময় ধরে কনসোলিডেশন হয়, ওই আগ্নেয়গিরির মতো অবস্থা যে যত বেশি সময় ধরে ওর ভিতরে এই গলিত লাভাটা জমা হয়ে আছে, বের হতে পারছে না, উদগীরণ করতে পারতেছে না, ওইটা তত বেশি শক্তি সঞ্চয় করে এবং তত বেশি শক্তিশালী হয়। ঠিক একইভাবে একটা স্টক যখন যত বেশি সময় ধরে কনসোলিডেশন হয়, তখন এটা তত বেশি সময়ের জন্য কি হয়? মানে শক্তি সঞ্চয় করে রাখছে এবং এই শক্তিটা যখন বের হবে বা বিস্ফোরিত হবে অথবা এই শক্তিটা যখন প্রকাশ হবে, চলে আসবে, তখন দেখবেন যে এটা খুব ভালো, খুব বড় একটা কুইক মোমেন্টাম গেইন করে একটা ভালো প্রাইসিং অনেক সময় হয়। সেটার আমি যদি বলি যে প্রমাণ বা এক্সাম্পল, প্রমাণটা হচ্ছে দেখেন এখানে ২০২০ সাল থেকে নিয়ে ২০২১ সাল পর্যন্ত এটার ১ বছরের একটা কনসোলিডেশন হয়েছে। এবং তারপর একটা মোমেন্টাম গেইন করে শেয়ারের প্রাইস ৳৪০ থেকে ৳১০০ পর্যন্ত হয়েছে। তার মানে ৳৬০ বেড়েছে। সো এইটাই হইতেছে তার রেজাল্ট যে দীর্ঘ সময়ের কনসোলিডেশন মানে হইতেছে ও এত বেশি শক্তি সঞ্চয় করতেছে, এই শক্তিটাই ওকে অনেক বেশি প্রাইসিং করতে সাহায্য করবে। সো লাফার্জও কিন্তু ইপিএস যেহেতু
ডিসেম্বর ক্লোজিং। আমার আসলে ডিসেম্বর ক্লোজিং নিয়ে এখনো কাজ করা হয় নাই। বাট হয়তোবা এটার ইপিএস ভালো এসে থাকবে। তো আপনারা দেখে নিবেন আপনাদের মতো করে। আমি জাস্ট একটু টেকনিক্যাল অবস্থাটা দেখিয়ে যাচ্ছি আরকি। তো এইখানে কিন্তু দেখছেন একটা লম্বা কনসোলিডেশন এবং যেকোনো সময় এটার ব্রেকআউট হয়ে ভালো একটা প্রাইস মেক করতে পারে যদি করে সেই ক্ষেত্রে। যদি করে সেই ক্ষেত্রে। এই ৭৫-৭৬ লেভেল সরি এটা আসলে আ সোজাসুজিভাবে আ ড্র করা হয় নাই। আমি চেষ্টা করব। ওকে। তাহলে ৭৬-৭৭ বা ৳৭৫ লেভেল পর্যন্ত একটা 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 এটার হইতে পারে। রেজিস্ট্যান্স জোন হইতে পারে। এই টপ লাইন গুলোকে যদি টাচ করে এবং সেই বরাবর যদি যায় আপনারা দেখছেন এইটা হইতেছে ৳৮৫-৮৬ সেইটা একটা জোন। এইগুলোকে যদি ব্রেকআউট করে তাহলে ৳১০৫-৬ যে আল্টিমেটলি উঠেছিল সেইটা একটা থার্ড জোন এবং এইটাকে ব্রেকআউট করলে আরো উপরের দিকে আছে। তো আপাতত আমরা এইটাই রাখলাম। এই ৩ টা ব্যারিয়ার আছে ৭৫-৭৬, ৮৫-৮৬ এবং ৳১০৫। তো আপনারা যদি এই জিনিসগুলো একটু ডায়েরিতে বা আপনাদের কোনো নোটবুকে নোট করে রাখেন এবং অবজার্ভ করতে থাকেন, টেকনিক্যাল ফরমেশন গুলা দেখতে থাকেন, সুযোগের জন্য অপেক্ষা করেন এবং যখন সুযোগ ক্রিয়েট হবে সেখানে পজিশন নেন এবং একই সঙ্গে যখন সেলের কথা আসে মানে সেল জোন তো না অ্যাকচুয়ালি যখন রেজিস্ট্যান্স জোন আসে তখনই সেল করতে হয়। এবং ব্রেকআউট করলে তখন হচ্ছে আপনি নতুন করে আবার বাই করলেন, পজিশনটা বাড়ালেন অথবা নতুন করে এন্ট্রি নিলেন। সেই জিনিসগুলো আসে। টেকনিক্যালি এরকম অনেক কিছু আছে। তো এই ব্যাপারগুলো যখন আপনারা দেখতে পাবেন একটা, একটা করে তখন আপনি আপনার মতো করে সিদ্ধান্তগুলো নিতে পারবেন। আমরা এবারে চলে যাচ্ছি সর্বশেষ হাইড্রোক্স সিমেন্ট। হাইডেলবার্গ সিমেন্টের চার্ট নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এতক্ষণ লাফার্জ, কনফিডেন্স সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ম্যাগনা সিমেন্ট, ক্রাউন সিমেন্ট সবগুলোকে দেখিয়েছি। এবার আমরা দেখাবো হাইডেলবার্গ সিমেন্ট। হাইডেলবার্গ সিমেন্টের যে জিনিসটা এইখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে। আমরা ওভারঅল যদি দেখি যে এটা ৳৩৭৭ থেকে প্রাইসটা ফল করে আসছে। ডাউন ট্রেন্ড যদি ধরি ওইখান থেকে তাহলে ডাউন ট্রেন্ড এখনো আছে। এবার যদি আমি এই জায়গাটাও ধরি তাহলে সেটাও একটা ভ্যালিড জায়গা। আ আমি টাইম ফ্রেমটাকে শর্ট করে নেই এটাই ধরি। সো এইটা কিন্তু ডাউন ট্রেন্ডই ক্রিয়েট করে আছে এবং ডাউন ট্রেন্ড একটা স্টক। ওভারঅল ডাউন ট্রেন্ড একটা স্টক। আমরা যদি প্রিভিয়াস ধরি, হাই ধরি ৳৩৪০ থেকে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু টাইম ফ্রেম নিয়ে কাজ করি। অর্থাৎ গত বছরের মে মাস থেকে নিয়ে এখন পর্যন্ত যদি স্টকটাকে দেখি আমরা, একটা ডাউন ট্রেন্ড বাট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কনসোলিডেশন চলছে। ২৪ সালের এই পুরো সময়টায় যে এই জোনটাতে এইটার একটা কনসোলিডেশন চলছে। এবং হতে পারে এই কনসোলিডেশন ফেজটা শেষ হওয়ার পর সেটা আবারও এখানে টাচ করতে পারে বিকজ এইখানে একবার করেছে, এইখানে একবার করেছে, এইখানে একবার। সো এখানে আবার করতে পারে। এবং সেই রেটটা হচ্ছে ৳২৫০ এবং এইভাবে করে, করে কোন একটা পর্যায়ে যেয়ে এটা ব্রেকআউটও হতে পারে। যদি ব্রেকআউট হয় তাহলে এই রেজিস্ট্যান্স জোন যেটা কিনা ৳৩২০ আর যদি সেইটাও ব্রেক করে আসলে এটা একেবারেই কাছাকাছি। তারপর আমরা ধরেই নিলাম আমরা আল্টিমেটলি এটা যাই প্রিভিয়াস হাই ৳৩৭০। তার মানে ৳৩৪০, ৳৩৭০ এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা স্কোপ আছে যদি এই চ্যানেলের ব্রেকআউটটা হয়ে সাপোর্ট নেয় এবং এভাবে যেতে থাকে। সো কনসোলিডেশন হচ্ছে, রেজিস্ট্যান্স টাচ করলো, ব্রেকআউট ধরেন হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম ব্রেক করলো না ইনিশিয়ালি, একটু ব্যাক করলো, শক্তি সঞ্চয় করে ব্রেকআউটটা করে প্রিভিয়াস যে হাই সেই পর্যন্ত গিয়ে তখন কি হলো এই জায়গার যে সাপোর্ট এই যে সাপোর্ট লাইন এইখানে এসে আবার সাপোর্ট নিয়ে তারপরে ৳৩২০ র দিকে চলে গেল। হ্যাঁ? তো শেয়ারের প্রাইস যখন মুভ হয় তখন এরকম ওয়েভ করে, করেই আসলে যায়। এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তো এইটাও
টেকনিক্যালি কিন্তু যদিও ডাউন ট্রেন্ড বাট টেকনিক্যালি পজিটিভ অবস্থা সিচুয়েশন যেকোনো সময় ক্রিয়েট করতে পারে। সো আপনারা যখন নজরে রাখবেন বা ওয়াচে রাখবেন তখন এই বিষয়গুলো দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন যে ওভারঅল সেক্টরাল যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলোর টেকনিক্যাল পজিশন গুলো দিয়েছি। এইভাবে প্রতিটা সেক্টরের আপকামিং ভিডিওগুলোতে আমাদের ভিডিও থাকবে সেক্টরের ইনস্ট্রুমেন্টের টেকনিক্যাল পজিশনের উপরে। যাতে করে আপনারা আপনাদের মতো করে এনালাইসিস করতে পারেন। অবশ্যই জেনে রাখবেন আমাদের এই ভিডিওগুলো বা এনালাইসিস গুলো কোনো বাই সেলের নির্দেশনা দেয় না। এটা আইনত দণ্ডনীয় এবং এই জিনিসগুলোর প্র্যাকটিস আমরা করিও না। আমরা আপনাদেরকে টেকনিক্যাল এর এনালাইসিস করার যে বিভিন্ন ওয়ে সেটাই শুধুমাত্র আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং আমরা বিভিন্ন রকমের কোর্স অফার করছি। যে কোর্সগুলো করার মাধ্যমে আপনারা অনেক ভালোভাবে এনালাইসিস করতে পারবেন এবং আপনাদের ফিন্যান্সিয়াল ডিসিশন গুলো আপনারা খুব ভালোভাবে মেক করতে পারবেন। যেটা হচ্ছে আমাদের স্লোগান যে মেক ইনফর্মড ডিসিশন। ইনফর্মড মানে আপনি নিউজ বা রিউমার জেনে ইনফর্মড ডিসিশন নিবেন সেইটা নয়। ইনফর্মড ডিসিশন মানে হলো আপনি ওয়েল এডুকেটেড, আপনি ওয়েল নলেজেবল হইছেন। এখন আপনি সেই নলেজ যেহেতু আপনার মধ্যে আছে, সেইটার দ্বারা আপনি ইনফর্মড হলেন একটা স্টক কি আপনাকে বলতে চাচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, সিনারিও গুলো আপনার সামনে স্পষ্ট। আপনি সেটার ব্যাপারে পুরোপুরি প্রিপেয়ার্ড। এখন আপনি ডিসিশন মেক করতে যাচ্ছেন। সেইটাকে আমরা বলছি যে ইনফর্মড ডিসিশন। তো আমাদের এই স্লোগান নিয়ে আমরা আগানোর চেষ্টা করছি এবং আমরা চাচ্ছি যে এই আমাদের স্টক মার্কেটের যারা রিটেল ইনভেস্টর যারা আছেন, যারা এই বিষয়ে এখনো পর্যন্ত অনেক কিছুই জানেন না, তাদেরকে এডুকেট করা এবং তাদেরকে সাথে নিয়েই একটা ভালো এবং একটা ম্যাচিউর মার্কেট তৈরি করার ছোট্ট একটা প্রয়াস আমরা শুরু করেছি। আমাদের সঙ্গেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে আবারও আমরা কথা বলবো সিরামিক সেক্টর নিয়ে। আ যদিও টেকনিক্যালি সরি ইপিএস গ্রোথ নিয়ে খুব একটা বেশি ভালো নয়। বাট তারপর আমরা এট এ গ্লান্স দেখিয়ে যাব এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি কিছু না কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা শিখতে পারবেন এবং জানতে পারবেন। সঙ্গেই থাকবেন। আ আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ সবাইকে।